চলো দেখি ফার্স্ট কোয়েশ্চেন দেখো। বলো প্রথম আনসারটা কি? জিকের কোয়েশ্চেন, যদিও এখানে দিয়ে দিয়েছে জিকের কোয়েশ্চেন। বলো এটা কি হবে? কার্ল লুইস, উসেন বোল্ট, এমিল জাটোপেক, বেন জনসন। এটা আনসার অপশন ডি। এরা সবাই কি? বাকিগুলো সব স্প্রিন্টার, আর এ হলো লং ডিস্টেন্স রানার। উসেন বোল্টের বাড়ি কোথায়? জামাইকা। ওকে, বলো পরেরটা। 7-এর 49 আছে, তাহলে 17 কত হবে? স্কোয়ার করা আছে না? স্কোয়ার করা আছে, তাহলে 17 স্কোয়ার কত? 289। স্কোয়ার করা আছে। পরেরটা, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানের চতুর্থ স্থানে প্রদর্শিত হবে? চতুর্থ, চারটের মধ্যে কোনটা? চারটে দিয়েছে, কোনটা শেষে হবে? চতুর্থ মানে চারটার মধ্যে শেষে। এস এ এন সবগুলোতে সেম আছে। সি, টি, সি, এস। সি তো আগে বাদ, সি তো আগেই বাদ। টি আর এস, এস তো আগে আসে টি এর, সবশেষে। ডিকশনারিতে চারটে ওয়ার্ড যদি থাকে তাহলে কোনটা 4 নম্বরে থাকবে? মানে শেষে থাকবে হিসেব মতো, তাই বলছে, তাই না? আনসার সেন্টোরিয়াম। কারেক্ট। বলো এটা আনসার বলো। গোপাল গোবিন্দের দিকে ইঙ্গিত করে বললেন, ওনার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তার মানে কি? নিজে কিতে বল বাবা। দেখো যদি করতে চাও তাহলে কি হবে? গোপাল গোবিন্দের দিকে ইঙ্গিত করে বলছে, গোবিন্দের দিকে ইঙ্গিত করে কি বলছে? এর যে বাবা, গোপালের যে বাবা, ওনার বাবা আমার বাবার একমাত্র ছেলে। ওর বাবার একমাত্র ছেলে কে? তাই না? তাহলে কি হবে আনসার? বাবার কথাই বলছে। ওকে, পরেরটা। মালি এ বিন্দু থেকে 5 ফুট দূরে বি বিন্দুতে যায়। এটা করি দেখি। মলি এ বিন্দু থেকে 5 ফুট দূরে বি বিন্দুতে যায়, তারপর সে তার ডান দিকে 6 ফুট যায়। ডান দিকে 6 ফুট যায় এবং তারপরে বাম দিকে 4 ফুট যায়, অবশেষে সে আবার বাম দিকে 6 ফুট যায়। সে এখন বি বিন্দু থেকে কত দূরে? কত হবে বলো? বি বিন্দু থেকে কত দূরে আছে? এ বিন্দু থেকে 5 ফুট দূরে বি বিন্দুতে যাই। তাহলে আমি যদি বলি এরকম করে যদি করি, এটা এ, এটা বি, 5 ফিট। পাঁচ ফিট দূরে যায় বি বিন্দুতে, তারপর সে তার ডান দিকে 6 ফুট দূরে যায়। এখান থেকে কত? ডান দিকে 6 ফিট, ডান দিক মানে এদিক, তাই না? 6 ফিট দূরে যায়। তারপর আবার বাম দিকে 4 ফুট। এর বাম দিক কোন দিক? এদিক, 4 ফিট। তারপর আবার বলেছে অবশেষে সে তার আবার বাম দিকে 6 ফিট। এটাই তো বলেছিল। এইটুকু ডিস্টেন্স চেয়েছে, বি বিন্দু থেকে কত দূরে আছে? 4 ফিট। 4। ওকে, বলো। ট্রান্সলেট এরকম হয়েছে, কাজিন। বিনোদ বিশালকে কাজিন, জ্ঞাতি ভাই মানে আমি ভাই জানি না, এটা কাজিন ছিল। ট্রান্সলেট এটাই নিয়েছে, হতে পারে। বিনোদ বিশালকে তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে পরিচয় করে দেয়। বিনোদ কাকে? বিশালকে।
বিনোদ বিশালকে কি বলেছে? এটা যদি বিশাল লিখি, বিনোদ বিশালকে কি বলেছে? তার পিতার মানে কার? বিনোদের ফাদারের স্ত্রী মানে ওর মায়ের, মানে ওর মায়ের ভাই, মানে ওর আঙ্কেল, বিনোদের আঙ্কেলের ছেলে। তার মানে কি হচ্ছে? ওরা সেম জেনারেশন হবে। সেম জেনারেশন না, এটা এটা সেম জেনারেশনে, বিনোদ আরও সেম জেনারেশনে ছিল। ওকে, পরেরটা। স্বপ্নার চেয়ে সীতা বড়। আচ্ছা, চেয়েছে কি কে সবচেয়ে ছোট, তার মানে কাউকে না কারো থেকে যদি বড় পাই আমি ক্যান্সেল আউট করে দেবো। স্বপ্নার চেয়ে সীতা বড়, তার মানে সীতা আনসার হবে না, সীতা তো বড় দেখতে পাচ্ছি আমি, কারো না কারো থেকে বড় হয়ে গেছে। লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, তার মানে কারো না কারো থেকে বড় পেয়ে গেছি, লাবণ্য বাদ। লাবণ্য স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, দেখারই দরকার নেই। বেশ, পরেরটা বড়। হরি ও স্বপ্না দুজনের চেয়ে বর্ণা ছোট। হরি ও স্বপ্না দুজনের থেকেই বর্ণা ছোট, তার মানে হরি তো এমনি অ্যান্সার হচ্ছে না, বর্ণা ছোট। অঙ্ক পড়া শেষ, সময় শেষ। আমাকে সবচেয়ে ছোট আর বড় চাইলে এভাবে করতে হয়। সবচেয়ে ছোট চাইছে মানে কারো থেকে যদি একজনের থেকে বড় পেয়ে যায় তাহলে তো সে কি হবে, সেটা বাদ চলে যাবে। কেউ যদি কেউ বড় থাকে, বোঝা গেল? পরেরটা, MEKLF = 9 on 782, এটা সমান এটা, তাহলে IGHED কি সমান কত? কিচ্ছু দেখতে পাচ্ছি না, তার মানে আমি কি করবো? প্লেস ভ্যালু বসাই। 13, 5, 11, 12, 6। 13 থেকে 9 হয়েছে, 4 মাইনাস করেছে। 5 থেকে 1 হয়েছে, 4 মাইনাস। 11 থেকে 8 হয়েছে, 4 মাইনাস। 12 থেকে 11 থেকে 7 হয়েছে, 12 থেকে 8। কারণ সবগুলো থেকে কি হয়েছে? প্রত্যেকটা থেকে 4 মাইনাস করে হয়েছে। এটা দেখো তাই আছে কিনা। L12, 12 থেকে 8 হয়েছে, মানে 4 মাইনাস করে হয়েছে। ব্যাস, অঙ্ক শেষ। I9, 4 মাইনাস করলে হয় 5, 5 কার হয়? আচ্ছা, 5 তো অপশন দেবো, আর করারই দরকার নেই, দেখো একটা অপশন আছে। I9, আই প্লেস ভ্যালু 9, 4 মাইনাস করলে কত হয়? 5। দেখো এটাতে আছে 5 দিয়ে শুরু, এটা শুরু আছে। ওকে, পরেরটা। চলো দেখি। একদমই তাই। 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, 8 এর কিউব, জোড় সংখ্যাগুলোর কিউব করা আছে, তাই না? তাহলে 8 এর কিউব কত? 512। পরেরটা, 1 এর কিউব প্লাস 1, 2 এর কিউব প্লাস 2, 3 এর কিউব প্লাস 3, এটা কত হবে? 4 এর কিউব প্লাস 4, 4 4 সরি 4 কিউবের 64 প্লাস 4 68। আমি এই নাম্বার সিরিজ করাই তখন বলেছিলাম, ক্লাস আছে ওখানে বলেছিলাম যে শুধু স্কোয়ার আর কিউব নম্বর মুখস্থ করলে হবে না, আর আশেপাশে এদিকে প্লাসে মাইনাসে 3-4টে এদিক ওদিক প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি মনে থেকে যাবে, তো দেখেই তুমি করতে পারবে। ওকে, পরেরটা চলো। এটা বলো, জিকে কোশ্চেন দিয়ে দিয়েছে, জিকেটা করি দি। নিচের কোনটি কোন এককটি বিদ্যুৎ পরিমাপের একক নয়? কোশ্চেন পড়ো আগে। অ্যাংস্ট্রম লেন্থ না, না সিমেন একক তো, ইলেকট্রিকের একক আছে একটা, সিমেন একটা ইলেকট্রিকের একক একক আছে। এটা বায়োলজি সিমেন নয়, এটা ফিজিক্সের সিমেন, সিমেন ইলেকট্রিকের একক। হ্যাঁ, কুলম তো ইলেকট্রিক মাপা হয়, ওহম দেও ইলেকট্রিকের কোনো একটা, সিমেনও। অ্যাংস্ট্রমটা শুধুমাত্র এটাই, শুধুমাত্র লেন্থের, এটা লেন্থের একক না। আছে, দেখবে ভালো করে দেখবে আছে। সিমেন ইজ দ্য ইউনিট অফ, লিখো পেয়ে যাবে, দেখো পেয়ে যাবে। বলো এটা কি? আইএলও না? লিভার অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। বলো
ওয়াশিংটন ডিসি কিসের হেডকোয়ার্টার? ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্কের কি ক্যাপিটাল? ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্কের ক্যাপিটাল, এই আমেরিকার ক্যাপিটাল না, ক্যাপিটাল ইউএস। বলো আমাকে, নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার জেনেভায় কেন হবে? নিউ ইয়র্ক না? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হলো এটা নিউ ইয়র্ক। এটা পরীক্ষা দেয়, বেশিরভাগই ভুল করে আসে জেনেভা বলে। তুমি যেটা বললে এই সিলি মিস্টেক্সটা করে দাও। চলো পরেরটা যাই, আর বললাম না এর থেকে বেশি যাবো না। বলো ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠান, দেহরাদুন, তাই না? আচ্ছা দেহরাদুন একটা ইম্পর্টেন্ট জিনিস বলো তো, সিমলাই পটেটো রিসার্চ সেন্টার আছে এখানে। আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা ভোপালের মিথাইল আইসোসানাইড, চুরাশি 1984 ডিসেম্বর, 4 ডিসেম্বর আই থিঙ্ক, খুব যদি ভুল না করি, ডিসেম্বর এইটুকু জানি। আইসোসাইন। আচ্ছা দেহরাদুনে একটা ইম্পর্টেন্ট বলো তো, আর একটা কি আছে, কি ছিল এখানে এই এটার সঙ্গে যুক্ত, বলো ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠান। হ্যাঁ লাভাস না বলতে পারো, তা আমি যেটা বলছিলাম এটা নিয়ে বলো। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট একটা বিখ্যাত পার্সোনালিটি ওখানকার ক্লার্ক ছিলেন, পরীক্ষা এটা দিয়েছেও, সিজিএল এ পরীক্ষা দিয়েছিল এটা। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে, এটা তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তাই না, তাহলে ওখানকার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে একজন বিখ্যাত পার্সোনালিটি ফ্রিডম ফাইটার আমাদের ক্লার্ক ছিলেন ওখানে, এখান থেকে পালিয়ে গেছিলেন, ওই লোককে ধরতেই পারেনি। হিন্ট দিচ্ছি, বলো আমি হিন্ট দিচ্ছি, প্রথমে বলছি এখানে 1911-তে বোম্বিং করলো হার্ডিঞ্জের ওপর, ওখান থেকে পালিয়ে। হ্যাঁ বলো নামটা কি ছিল, কে ছিল এটা? রাসবিহারী বোস। ইনি ওখানকার ক্লার্ক ছিলেন, এটা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় পড়েছিল যে ওখানকার ক্লার্ক কে ছিলেন। টেকচাঁদ ঠাকুর কি মনে হয়, দেখতে হবে আমাকে, এখন আমি জিকে ভুলে গেছি, দেখতে হবে, রিভিশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এস, বাংলাটা ইয়ে করে দিয়েছে। চলো পরেরটা। আচ্ছা 10-11 ছুটেছে বললে না, এই হলো সমস্যা। বলো কোশ্চেন বলো তো কি আছে। বলো বলো, আরে আমাকে দাও পিডিএফটা, দাও পিডিএফটা দাও, বলতে হবে না আমাকে, পিডিএফ দাও করে দিচ্ছি। আচ্ছা নিম্নলিখিত চিঠি সিরিজে এমন কতগুলি আর আছে যার আগে এম ও ঠিক পরে কে আছে? যার আগে এম ও ঠিক পরে কে আছে, তাহলে আর এমন খুঁজে বেড়াতে হবে যার আগে এম পরে কে আছে। এটা এম আর কে খুঁজতে হবে তোমাকে। সিরিজটা কি আছে দেখে নাও, এন পি কে, আর এম ডি সি, এন এম আর, কে পি কিউ, কে আর এন, এম আর কে, আর এম কে, পি আর এম। এটা আছে, অপশন দেওয়া ছিল কটা, 4টে 5টা 3টি 2টি এরকম কটা আছে, তাহলে খুঁজো এম আর কে কিরকম। এ আর খুঁজো, আর খুঁজলাম, আগে এম পরে কে আছে, না উল্টো ওটা আছে। আর খুঁজো আগে এম পরে কে আছে, ইয়েস। আর খুঁজলাম দেখো নেই, আর খুঁজলাম আগে এম পরে কে আছে, হ্যাঁ ইয়েস। আর খুঁজলাম উল্টোটা আছে, আগে এম পরে কে নাই, উল্টোটা আছে। আর খুঁজলাম নেই, তাহলে কটা আছে আনসার? এরকম 2টি আছে, বোঝা গেল, 2টি আছে, ক্লিয়ার? বেশ পরেরটা দেখিয়ে দিই, 12টা ছুটে গেছে যেহেতু বলছো।
ছিল 84 ইন্টু, যদি 84 ইন্টু 13 ইকুয়াল টু 8 হয়, 37 ইন্টু 13 ইকুয়াল টু 6 হয়, তাহলে 56 টু 22 ইকুয়াল টু কত? অপশান দেওয়া ছিল 7, 9, 6। বলো এটা আনসার কত করেছো? ইউনিট যোগ করো, 8 4 12, 3 রাখে 4, ডিফারেন্স করলে 8, 7 আর 3 1 আর 3 4, ডিফারেন্স করলে 6 হয় না? 7 আর 3 10, 1 আর 3 4, ডিফারেন্স করলে 6, তাহলে 6 এর 5 11, 2 এ 2 4, ডিফারেন্স করলে 7। Your answer is 7. Okay. Next. কি বলছে দেখো, বলছে প্রদত্ত নম্বর সিরিজের জিজ্ঞাসা চিহ্ন যায় কি বসবে? 1 8 3 64 25 ড্যাশ এত। আমি যদি এটাকে স্কোয়ার করি, 1 এর স্কোয়ার 2 এর কিউব, 3 এর স্কোয়ার 4 এর কিউব, 5 এর স্কোয়ার 6 এর কিউব, তারপরে 7 এর স্কোয়ার, তাহলে 6 এর কিউব কত? স্কোয়ার কিউব করে যাচ্ছে। পরেরটা বলো, কোনটি বেমানান? জাপান, শ্রীলঙ্কা, ভারত, নিউজিল্যান্ড। সবগুলো আইল্যান্ড এগুলো। এই তিনখানায় কি আইল্যান্ড? না, এটা বেস্ট এক্সপ্লেনেশন যেটা বলছি, এটা আইল্যান্ড, এটা কি পেনিনসুলা? বেস্ট এক্সপ্লেনেশন। ওকে, এই তিনটা আইল্যান্ড আর ওটা পেনিনসুলা, ভারত পেনিনসুলা। পরেরটা, 5টি মেয়ে এম এন ও পি ও কিউ উত্তর দিকে মুখ করে আছে। 5টি মেয়ে সব উত্তর দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করাও। একটি সারিতে দাঁড়িয়ে আছে, পি কিউ এর ডান দিকে দাঁড়িয়ে আছে, পি কিউ এর ডান দিকে দাঁড়িয়ে আছে। তার মানে আমি জানি না কোথায় বসেছে, কারণ পি কিউ এর ডান দিকে বসে আছে। সব উত্তর দিকে মুখ করে থাকলে ডান দিকে এদিক হয়, বাম দিক এদিক হয়। এন কিউ এর বাঁ দিকে আছে, এন কিউ এর বাঁ দিকে, তাহলে এন এখানে বসে গেল। কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এন কিউ এর বাঁ দিকে কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে, তার মানে কি এম এখানে আছে। পি ও এর বাঁ দিকে দাঁড়িয়ে আছে, পি ও এর বাঁ দিকে দাঁড়িয়ে আছে, এটা দেখারই দরকার নেই, বসার দরকার নেই, তো হয়ে গেল। একেবারে ডান দিকে কে দাঁড়িয়ে আছে? ডান দিকে পরেরটা, এর অর্থ প্লাস, ডিরেক্টলি এখানে লিখবো। ডি মানে কি দেওয়া আছে দেখেন তো, ডি লেখা আছে এখানে, তাহলে ডি এর মানে কি দেওয়া আছে? ভাগ, ডি ভাগ। এর মানে হলো প্লাস, সি মানে হলো ইন্টু, বি মানে হলো মাইনাস। ব্যাস করো, এটার কাজ আগে হবে। 4 3 6 18 মাইনাস 5 22 থেকে 5 বাদ দিলে। ওকে, পরেরটা, নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্ন জায়গায় কি আসা উচিত? ডিফারেন্স করি দেখি, 11 13 15, তাই না? তার মানে 17, তাহলে কত হচ্ছে? 65। তারপরে কি 19 যোগ করলে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ব্যাস, তাহলে 65। বিজোড় সংখ্যাগুলো পরপর যোগ করতে গিয়েছে, তাই না? নেক্সট, বলো। কিছুই না, এটাকে উল্টো করে লিখেছে, তারপর এটাকে উল্টো করে লিখেছে, তাই না? 87কে উল্টো করে লিখেছে, 58কে উল্টো করে লিখেছে, তাহলে 79কে উল্টো করে লিখবো, তাহলে কত হবে? 97। এটাকে উল্টো করে লিখলে কত হবে? 8 97
আচ্ছা 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 আমি উল্টো ছয়, সরি সরি, 6 8 9 7, 6 8, হুম, ওটাই তো ভুল। বলো কি হবে? কফি যদি ক্যাফাইন হয়, তামাক কি হবে? নিকোটিন। কফি কন্টেন্স ক্যাফাইন, দেন তামাক কন্টেন্স নিকোটিন। পরেরটা জানি, দেখতে হবে, আমারও জানা নেই গো। অ্যালেক্সাইন, ট্যানিনটা রাবার রাবার। চলো পরেরটা। কটা সিরিজ আছে বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে না? 3টে করে কাটলাম, এই তো হয়ে গেছে। ট্রিপল এ, ট্রিপল বি, ট্রিপল এ, ট্রিপল বি, এ বি এ বি এ বি। পরেরটা NESW দিয়ে করে দেবো, তাই না? এক্স অয়ের পূর্ব দিকে আছে, আচ্ছা আচ্ছা এটা হবে না। এক্স অয়ের পূর্ব দিকে আছে, তার মানে এক্স এদিকে আছে, অয় এখানে আছে। এক্স অয়ের পূর্ব দিকে আছে, পূর্ব মানে এদিক। ওয়াই যা জেড এর উত্তরে অবস্থিত, ওয়াই জেড এর উত্তরে অবস্থিত, উত্তরে দিলাম। যদি পি জেড এর পূর্ব দিকে থাকে, পি জেড এর পূর্ব দিকে থাকে, তখন কি হবে? তাহলে এক্স এর কোন দিকে পি আছে? এক্স এর কোন দিকে পি আছে? আনসার এবার কি করবে বলো? পশ্চিম তো হবে না, এটু গ্যারান্টি। তিনটেতেই দক্ষিণ আছে। এটা নিয়ে যদি তোমরা ঝামেলা করবো বলতে, তাহলে ঝামেলা মিটে যেত, ঝামেলা হতো। এটা যদি এদিকে চলে যেত, পিটা যদি এখানে হতো, এত দূরে হতো, তাহলে আনসার কি হতো? দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব হতো, ওটা পূর্ব হয়ে যেত। এটাই পিটা যদি এখানে থেকে যেত, তখন দক্ষিণ পশ্চিম হতো। বোঝা গেল তো? তিনটে অপশান এখানকার কারেক্ট অপশান, তিনটেই কারেক্ট, কারণ তোমাকে ডিস্টেন্স বলে দেয়নি। একদমই তাই, ওর জন্য বললাম। তাহলে এই কোশ্চেনটা অপশান ভুল দেওয়া আছে, তিনটে অ্যান্সার ঠিক হবে। দক্ষিণটা যদি বলো এখানকার মধ্যে ভালো অপশান খোঁজার মধ্যে, দক্ষিণটা আনসার করে আসে। তোমাকে তো বলেনি যে একেবারে এ করা আছে। হ্যাঁ, চলো পরেরটা। তিনটে অপশানে রাইট আনসার। বলো কি আছে? স্কোয়ার করে যোগ করা আছে আমাদের, দেখে তাই মনে হচ্ছে। 7 স্কোয়ার, 4 স্কোয়ার, 2 স্কোয়ার, যোগ করো দেখি। 49 8 57, সরি 49 আর 16, 65 আর 4 69। এটা তাই করা আছে, দেখো। 3 স্কোয়ার, 9 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 81 9 90, 1 91, 2 স্কোয়ার, 6 স্কোয়ার, 5 স্কোয়ার, তাহলে কত হলো? 4 36 25 40 50 65 60, স্কোয়ার করে শুধু যোগ করা আছে কলামগুলোর। নেক্সট বলো। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় টি কে লেখা আছে 20, ট্যাক্স কে লেখা আছে 20 12, এটা তো তাই তো। টি এর মান কত? 1 20, জাস্ট প্লেস ভ্যালুগুলো বসানো আছে, দেখো ভালো করে। তাহলে দেখো এক্স এর মান 24, ই মানে 5, আর মানে 18, ও মানে 15, দেখো 24 5 18 15। তাহলে বেবি 2 1 2 2 1 2, তাই না? প্লেস ভ্যালু বসানো আছে। পরেরটা বলো। জে এর কত? 10, কে 11, এল 12, সি 3, ডি 4, ই 5, পি কিউ এখানে দেখো মিসিং আছে, বাকিগুলো সব পরপর বসানো আছে, এটাই মিসিং, 8টা মিসিং আছে। এই তো ছিল।
একটা সহজ কোশ্চেন দেওয়া ছিল, সবগুলো পারা উচিত ছিল।